Dear students, Assalamu alaikum. I hope all of you are fine by the grace of Almighty Allah. I am also fine. So let's see what we will do today. আমরা হচ্ছে এজ ইউজুয়াল যেটা করে থাকি একটা লেসন শেষ করার পরে সেটা এক্সাম উপযোগী যেটা করি ইউনিট 3 ইউনিট 6 এ যেটা আমরা করছি লেসন 2 আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম এখন হচ্ছে আমরা সেটা পার্ট 2 তার মানে এক্সাম উপযোগী যে কাজগুলো করি সেটা করে থাকবো So previous class we studied Unit 6 Lesson 3 the Maldives আমরা Maldives সম্বন্ধে we have gathered a lot of information so একটা হোমওয়ার্ক তোমাদের ছিল পেজ নাম্বার 77 এ জাস্ট এটা I hope all of you have done just match with me যে ফার্স্ট ওয়ানটা ছিল ট্রু সেকেন্ডটাও ছিল ট্রু থার্ডে যেটা ছিল false কারেক্ট ইনফরমেশন হচ্ছে the island of the Maldives were inhabited in the 14th and 15th century BC and number 4 হচ্ছে গিয়ে true number 5 আবার false সেটা হচ্ছে গিয়ে the Maldives ranks as the best country sorry এখানে আমরা এসটা কেটে দিব Maldives ranked as the best country for natural beauty in 2008 ঠিক আছে So what we will learn today সেটা হচ্ছে as usual যেটা আমি আগেও বলেছি lesson 3 the Maldives যেহেতু কমপ্লিট করেছি তাহলে এখন আমরা Maldives choice question answering question and filling the gaps করব So আমরা যেহেতু এটার উপরে এক্সামের যেভাবে আসে তার জন্য কাজ করব তোমরা হচ্ছে এই মালদ্বীপসে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা হচ্ছে ভালো করে পড়ে নাও এবং এটা ঢাকা বোর্ডে এটা সম্ভবত আসছিল পার্শিয়াল ভাবে আসছিল মানে ফুল প্যাসেজটা আসে নাই কারণ এত বড় প্যাসেজ আসলে দেয়া পসিবল না দিলে কোশ্চেন পুরো কোশ্চেনে হয়তো প্যাসেজ দিয়ে চলে যাবে এইজন্য হচ্ছে তারা এটা অর্ধেক বা একটা পার্ট দিয়েছিল তো এই প্যাসেজটা পড়ে নাও ওকে I hope all of you have done your reading এখন যেটা হচ্ছে choose the best answer যেটা ফার্স্ট অফ অল আমরা করি the tourists have a great dash for visiting the Maldives তাহলে ট্যুরিস্টদের মালদ্বীপ ভ্রমণ করার বিষয়ে কি আছে ডেভোশন অ্যাট্রাকশন ডেস্টিনেশন অ্যাটেনশন তাহলে এখানে ইজিলি বোঝা যাচ্ছে ট্যুরিস্টদের কি আছে অ্যাট্রাকশন আছে ওকে Which of the following words best describe the weather of the Maldives? Maldives এর ওয়েদারটা বোঝানোর জন্য কোন ওয়ার্ডগুলা সবচেয়ে ভালো বলেন Unpleasant weather, tropical, warm, enjoyable. কেমন মালদ্বীপের ওয়েদার অবশ্যই enjoyable. Okay, let's move. The Maldives is well recognized around the world for its কেন মালদ্বীপ হচ্ছে সারা বিশ্বে অনেক বেশি পরিচিত কোন বিষয়টার কারণে এটা হচ্ছে স্মলনেস as a country, multiracial culture, lowest land, threat of global warming এখন এই সবগুলা বিষয়ই যায় তারপর এখান থেকে যেটা বেস্ট আমাকে সেটা নিতে হবে যেমন স্মলনেস এজ এ কান্ট্রি ছোট দেশ হিসেবে মাল্টিরেশিয়াল এখানেও মাল্টিরেশিয়ালটা বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ এটা আসলে আমাদের এই মালদ্বীপ সম্বন্ধে বলা নেই আমাদের শ্রীলঙ্কা প্যাসেজেও ছিল তারপর হচ্ছে নেপালেও ছিল মালদ্বীপ সম্বন্ধে এটা বলেছে এরকম কিছু ওরকম বলে নাই ওকে কারণ মুসলিম কান্ট্রি এখন প্রজাতন্ত্র মুসলিম ধর্ম এখানে আছে লোয়েস্ট ল্যান্ড থ্রেট অফ গ্লোবাল ওয়ার্মিং তার মানে এটা সবচেয়ে বিষয় হচ্ছে যেটা দিলে এটা ছিল হচ্ছে এটা তো ঠিক সবচেয়ে সারা বিশ্বে পরিচিত ছোট দেশ হিসেবে অষ্টম ছোট দেশ 2004 সালে যে সুনামি হয় মেনি পার্টস অফ দ্য কান্ট্রি ওয়্যার কি হয়েছিল সাবমার্জড আমরা এই ওয়ার্ডটা পড়েছি যে ডুবে গিয়েছিল So number E, the word idyllic in the phrase idyllic natural beauty means এখানে idyllic বলতে কি বোঝাচ্ছে সরি ideal very beautiful very peaceful ideal shaped তো এখানে যেটা হচ্ছে যে এই দুইটা বাদ দিলাম 1 আর 4 বাদ দিচ্ছি এখন তোমার অপশন হচ্ছে দুইটা ধরো very beautiful আর very peaceful এখন এখানে আইডিয়ালিক ন্যাচারাল বিউটি তাহলে তুমি হয়তো বা যেটা করে থাকবে তো ভেরি বিউটিফুল কথাটাকে ইউজ করার চেষ্টা করবে কিন্তু এখানে আসলে আমরা আইডিয়ালিক যখন আমরা ওয়ার্ড মিনিংয়ে বলেছিলাম তখন বলেছিলাম প্রশান্ত মানে শান্তির সাথে রিলেটেড হ্যাঁ অনেক বেশি সুন্দর হতে পারে
কিন্তু সেখানে তো শান্তি থাকতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ভেরি ভেরি পিসফুল, এটা হচ্ছে গিয়ে বেশি ম্যাচ করে। ওকে, তারপর দেখো গ্লোবাল ওয়ার্মিং ইজ আ ড্যাশ টু দ্য মালদ্বীপ। এই যে বৈশ্বিক উষ্ণতা মানে পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মালদ্বীপের জন্য কি জন্য একটা থ্রেট, একটা হুমকি। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং যদি এইভাবে বাড়তেই থাকে তাহলে একসময় মালদ্বীপ কী হয়ে যাবে, ডুবে যাবে। এখন বিষয় হচ্ছে আমরা প্যাসেজও পড়েছিলাম যে সমুদ্রের পানির যে সি লেভেলটা, সমুদ্রের পানির যে লেভেল সেটা বাড়ছে কী আসলে বেশি হিট হওয়ার কারণে কী হয়ে যাচ্ছে, ওই যে আটলান্টিক মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাদেশে যে তোমার আছে বরফ আছে, সেই বরফগুলো কী হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার কারণে কী হয়ে যাচ্ছে, পানির পরিমাণটা বেড়ে যাচ্ছে। ওকে, লেটস সি জিতে কি আছে। দ্য মালদ্বীপস ইজ ফেসড উইথ দ্য থ্রেট অফ, কিসের থ্রেডে আছে মালদ্বীপ? সুনামি হবে বারবার, এটার জন্য সিরিয়াস ওয়াটার পলিউশন বা পানি দূষণের কারণে, ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দ্য ম্যাপ, তারা ম্যাপ থেকে হারিয়ে যাওয়া হবে, এক্সটেনশন অফ ইটস অ্যাকোয়াটিক অ্যানিমালস, নাকি ওর হচ্ছে অ্যাকোয়াটিক মানে জলজ যে প্রাণী সেটা হারিয়ে যাবে বোঝাচ্ছে, কোনটা হবে? ওকে, সুনামি তো হতেই পারে ওখানে, সমুদ্রের যেহেতু পারে এটা বারবার সুনামি হতেই পারে, কিন্তু আমাদের প্যাসেজটা কি বলে, প্যাসেজটা বলে যে হচ্ছে গিয়ে ম্যাপ থেকে হারিয়ে যেতে পারে, কারণ যেহেতু পানিতে ডুবে যাচ্ছে, সবচেয়ে লোয়েস্ট দেশ, সবচেয়ে নিম্ন দেশ, সেক্ষেত্রে এটা পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে পানিতে ডুবে গেলে তার ম্যাপে এটা দেখা যাবে না দেশটাকে। Okay, it is not dash that the Maldives is under the threat from the rising sea levels. পানির সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বাড়ার কারণে যে থ্রেটটা আছে সেই থ্রেটটা কি? ইট ইজ নট, এটা কি না? আনফর্চুনেট, ফরচুনেট, ট্রু, নাকি লজিক্যাল? না কিন্তু বলেছি, একটু অনেক সময় আমাদের নটটা আমরা খেয়াল করি না, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে, এই জন্য এটা দিয়েছি, একটু ট্রিকি করে দিয়েছি যে আনফর্চুনেট না, নাকি ফরচুনেট না, নাকি ট্রু না, নাকি লজিক্যাল না। এটা অবশ্যই ফরচুনেট না, মানে ভালো কিছু না। ফরচুনেট মানে তো ভাগ্যের সাথে রিলেটেড, তো ভালো কিছু না। ওকে, সো নোটগুলো কিন্তু বি কেয়ারফুল, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। নাম্বার আইতে দেখো কি বলা আছে। ইন দ্য আন্ডার ওয়াটার মিটিং দ্য ক্যাবিনেট অফ দ্য মালদ্বীপস পাসড এ রেজুলেশন ফর ডেথ কার্বন ইমিশন। কার্বন ইমিশনকে কী করার জন্য তারা করেছিল, একটা ফুল স্টপ দিয়ে দিই। কমাবে, ইনক্রিজ করবে, ইনহ্যান্স করবে, রিডিউস করবে, নাকি স্টপ একদম কমায় দিবে? আচ্ছা, ইনক্রিজ আর ইনহ্যান্সিং বাদ দিলাম দুইটাই, বাকি দুইটা দেখো, রিডিউস করবে নাকি স্টপ, থামিয়ে দিবে একদম। আসলে তারা থামানোর কথা বলে নাই, রিডিউস করার কথা বলেছে, কমানোর কথা বলেছে। কারণ হচ্ছে কি জানো, আসলে তুমি চাইলে এখন একেবারে এই কার্বন ডাইঅক্সাইড যে হবেই না এটা তুমি আসলে থামাতে পারবে না, কারণ থামালে তোমার জীবনে কী হয়ে যাবে, জীবনের সুযোগ সুবিধাগুলোই কমে যাবে। কারণ ইন্ডাস্ট্রি, গাড়ি টাড়ি, মানুষের এখনকার বর্তমান সময় মানুষ এগুলো সুবিধা নিবেই, কিন্তু যাতে এই ক্ষতিটা কম হয় সেটা বোঝাচ্ছে রিডিউস। একবারে বন্ধ করা এই মুহূর্তে পসিবল না। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ দ্য মালদ্বীপস? মালদ্বীপের সাথে কোনটা মিলছে না দেখো। ব্লেসড উইথ বিউটিফুল বিচেস, a hilly region, plenty of recreation facilities, and island state, কোন জিনিসটা মিলে না? বিচ আছে না মালদ্বীপ, দ্বীপ যেহেতু বিচ থাকবেই। হিলি রিজিয়ন মানে এটা প্রচুর পাহাড়ি এলাকা, এরকমটা কি খুব একটা বলা ছিল প্যাসেজ ইনফরমেশন? মনে হয় না। প্লেন্টি অফ রিক্রিয়েশন, অবশ্যই এটা সুবিধা আছে, বিনোদনের জায়গা আছে। অ্যান্ড আইল্যান্ড স্টেট, অবশ্যই একটা দ্বীপরাষ্ট্র, তার মানে কোনটা হবে না? এ হিলি রিজিয়ন মানে হচ্ছে এলাকা। দ্য মিটিংটা কোথায় হয়েছিল? দ্য মিটিং টুক প্লেস কতটুকু বলো তো, কতটুকু নিচে হয়েছিল? 5 সেন্টিমিটার। তো আসলে কতটুকু নিচে হবে, আসলে এটা ছিল কি ইজি 5 মিটার্স আন্ডার ওয়াটার ছিল, তাই না? না 50, অবশ্যই 5 মিটার্স আন্ডার ওয়াটার, 5 মিটার নিচে ছিল পানি থেকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ দ্য মালদ্বীপ? মালদ্বীপের সরি, এটা হচ্ছে আমাদের রিপিট হয়েছে। তারপরে যাই, দ্য টেক্সট ইজ অ্যাবাউট, টেক্সটটা কি নিয়ে বলেন?
ন্যাচারাল বিউটি অফ দ্য মালদ্বীপস, মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অন দ্য মালদ্বীপস, আন্ডার ওয়াটার মিটিং হেল্ড বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস। তাহলে শুধু গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তো আর ইনফরমেশন না এটা, ঠিক আছে। আন্ডার ওয়াটার মিটিংটাকে এখানে বেশি ফোকাস করা হয়েছে, নাকি ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন দ্য মালদ্বীপস, এবং বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে সেটার যে ইফেক্টটা মালদ্বীপের উপরে পড়ছে সেটা, নাকি ন্যাচারাল বিউটি অফ মালদ্বীপ, মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলছে, বলেন। একটু ট্রিকি, কারণ হচ্ছে এই দুইটা বাদ দিলাম, শুধু গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলে নাই, শুধু মিটিং নিয়ে বলে নাই। তাহলে এই দুইটা 1 নম্বর আর 3 নম্বর কোনটা হতে পারে? গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্টসটা, কারণ এখানে বারবার এই জিনিসটা ফোকাস করা হয়েছে। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজ মিনিং অফ দ্য ওয়ার্ড প্লিজেন্ট? প্লিজেন্ট মানে শান্তির জায়গা। ইন লাইন 1-এ কোনটা মিলতে পারে? টায়ার হয়ে যাবে, বোরিং, আনপ্লিজেন্ট, এনজয়েবল। তাহলে এখানে বোঝা যাচ্ছে এনজয়েবলটা ম্যাচ করে। সো লেটস মুভ নাম্বার ওতে চলে আসি আমরা। হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ডেসক্রাইব মালদ্বীপ বেস্ট? মালদ্বীপকে সবচেয়ে ভালো ডেসক্রাইব করবে কোন বিষয়টা দিয়ে? স্মল কান্ট্রি, আইল্যান্ড কান্ট্রি, আ কান্ট্রি উইথ ইউনিক গ্রিনারি, আ ব্র্যান্ড কান্ট্রি ফর ন্যাচারাল রিসোর্সেস। ইউনিক গ্রিনারি বলতে বোঝাচ্ছে গ্রিন মানে তো সবুজ, আমাদের বাংলাদেশে কিন্তু সবুজ, ইউনিক মানে একটু অন্য দেশ থেকে আলাদা সবুজ, আর একটা আইল্যান্ড কান্ট্রি, আর স্মল কান্ট্রি। সবচেয়ে ভালো হচ্ছে দ্বীপরাষ্ট্র, কারণ এখানে একটা না 11,199টা দ্বীপ রয়েছে। সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হেভেনলি মিন? হেভেনলি বলতে কি বোঝাচ্ছে? মানে স্বর্গীয়, যেটা স্বর্গ না, ঠিক স্বর্গীয়, স্বর্গের মতোই। কোনটা হবে? ডিভাইন, আর্থলি, আনপ্রেজেন্ট, হরিবল। স্বর্গ বোঝাচ্ছে, আর্থলি বোঝাচ্ছে, আনপ্রেজেন্ট নাকি হরিবল? তাহলে আনপ্রেজেন্ট, হরিবল দুইটা বাদ, এখন ডিভাইন আছে আর হলো আর্থলি আছে। তাহলে তোমার কোনটা সঠিক মনে হচ্ছে? স্বর্গীয় নাকি পৃথিবীর সাথে রিলেটেড? তা হেভেনলি মানে হচ্ছে এখানে অবশ্যই ডিভাইন বোঝাচ্ছে, তাই না? পৃথিবী আর স্বর্গ তো দুইটা আলাদা বিষয়। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ছিল আমাদের কি বলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সো নাও লেটস মুভ টু কোয়েশ্চেন অ্যান্সার। ওকে, এখানে আমি আগে বলে দিচ্ছি, এর আগেও আমরা যে প্যাসেজগুলো করেছি, কোয়েশ্চেন আনসার করেছি, একটু বড় হয় বা একটু ডেসক্রিপটিভ হয়, আর হচ্ছে একটু টাফ, একটু কঠিন মনে হয়। আসলে এই প্যাসেজগুলো একটু এরকমই হবে, কোয়েশ্চেন আনসারগুলো বড়ই হবে। ওকে, হোয়াই ইজ দ্য মালদ্বীপস রিমার্কেবল টুরিস্ট স্পট? কেন টুরিস্ট স্পট? হোয়াই বললে তো একটু বড়ই লিখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কেন টুরিস্ট, উল্লেখযোগ্য একটা টুরিস্ট মানে পর্যটক কেন্দ্র এই মালদ্বীপ? কারণ আছে। মালদ্বীপস ইজ এ রিমার্কেবল টুরিস্ট স্পট ফর হ্যাভিং এনজয়েবল ওয়েদার, ওয়েদারটা ভালো, হেভেনলি বিচেস অ্যান্ড ল্যাগুনস অ্যান্ড লাক্সারিয়াস হলিডে রিসোর্ট অ্যান্ড দ্য পিস লাভিং পিপল। এই সবগুলো আমাদের প্যাসেজে দেওয়া আছে, ওখান থেকে লাইনগুলো নেওয়া হয়েছে। নাম্বার বি, হোয়াই ইজ 2008 আ সিগনিফিক্যান্ট ইয়ার ফর দ্য মালদ্বীপস? মালদ্বীপের জন্য কেন 2008 সালটা খুবই গুরুত্বপূর্ণ? কারণ তারা বেস্ট কান্ট্রি হিসেবে সিলেক্ট হয়েছিল। এটা ইনফরমেশন প্যাসেজ দেওয়া আছে। Significant year for the Maldives because in that year the Maldives has been ranked the best country brand for beach, rest and relaxation, and also as the second best country brand for natural beauty. ঠিক আছে, তুমি চাইলে এই পর্যন্ত রিল্যাক্সেশন মধ্যে দিতে পারো, পরের অংশটাও দিতে পারো। প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, কিছুটা নিচের দিকে চেঞ্জ করা হয়েছে। নাম্বার সি, হোয়াট মে হ্যাপেন টু দ্য মালদ্বীপস ওয়িং টু গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মালদ্বীপে কী ঘটতে পারে? আমরা এটা বারবার পড়েছি, বারবার ইনফরমেশন দিয়েছে। মালদ্বীপ ডুবে যাবে, সোয়েপ্ট অ্যাওয়ে হয়ে যাবে। ওয়িং টু গ্লোবাল ওয়ার্মিং দ্য মালদ্বীপস মে বি সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য রাইজিং ওয়াটার লেভেল ইন দ্য ইন্ডিয়ান ওশান। পানির লেভেলটা বাড়লেই সেটা মালদ্বীপ ডুবে যাবে। সো হোয়াট হ্যাপেন টু মালদ্বীপস ডিউরিং দ্য সুনামি অফ 2004? 2004 সালে যে সুনামি হয়, সেই সুনামিতে মালদ্বীপে কী হয়েছিল? তার ড্রাই পার্টস, শুকনো যে জায়গাগুলো আছে, উঁচু জায়গা যেগুলো আছে, সেগুলো সবই কী হয়েছিল? ফ্লাডেড হয়েছিল। বাই ওয়াটার শ্রিঙ্কিং দ্য কান্ট্রি, এবং তখন সেই দেশটা কী হয়েছিল? আরও বেশি ছোটো হয়ে গেছিলো, কারণ অনেক জায়গা ডুবে গিয়েছিল, শুধু পানি দেখা যাচ্ছিল, ল্যান্ডের পরিমাণটা খুবই কম ছিল। নাম্বার ই, ওই যে ক্যাবিনেট মিটিং, এটাকে সাপোর্ট করো কি না, এবং হচ্ছে এটা করার পিছনে লজিকটা কি সেটা। ইয়েস, আই ডু সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার। আমি এটা সাপোর্ট করি, কারণ কি?
The reason for holding such a strange meeting could be an urge to all nations to cut their carbon emission. এটা সারা বিশ্বের সকল জাতিকে জানানোর জন্য একটা আকুতি তারা করেছে বা তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যাতে করে টু কাট দেয়ার কার্বন এমিশন। কার্বন যে মানে একটা বিষয় খেয়াল রাখবে, পৃথিবীর যে দেশটা যত বেশি উন্নত সেই দেশটা পরিবেশের তত বেশি ক্ষতি করে। যেমন সবচেয়ে বেশি ক্ষতি করে চায়না, তারপরে আমেরিকা, এরকম যারা বেশি উন্নত তারা বেশি ক্ষতি করে, কারণ তারা প্রোডাকশন মানে হচ্ছে সেটা কিসের উপর নির্ভর হয়ে যায়, তখন উৎপাদন নির্ভর হয়ে যায়। উৎপাদন যা এখন উৎপাদন করতে গেলে কি জ্বালানি লাগবে, জ্বালানি পড়লেই কী হবে, কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। ঠিক আছে, তার মানে দেশ উন্নত না হয় ভালো, তাই না? ফর হোয়াট ইজ দ্য মালদ্বীপস ওয়েল নোন ইন দ্য ওয়ার্ল্ড? কিসের জন্য মালদ্বীপ বিখ্যাত বিশ্বে? দ্য মালদ্বীপ ইজ ওয়েল নোন বিকজ অফ লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ছোট দেশ। এটার অ্যান্সারটা আসলে একটু ভিন্ন রকম হতে পারে, যে সবচেয়ে ছোট দেশ এই কারণে বিখ্যাত, আরও কিছু হতে পারে, ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্য বিখ্যাত হতে পারে, যেহেতু তারা বেস্ট কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছিল, ওইটাও হতে পারে। হোয়াই ইজ দ্য সি লেভেল ইন দ্য মালদ্বীপস রাইজিং? কেন মালদ্বীপের সি লেভেল, পানির উচ্চতা, পানির লেভেলটা বাড়ছে? গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। খুব ইজি অ্যান্সার, দ্য সি লেভেল ইন দ্য মালদ্বীপস ইজ রাইজিং বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। আসলে কোয়েশ্চেনের উপরেই, কোয়েশ্চেনটাই বলে দিবে অ্যান্সারটা আসলে কি এক সেন্টেন্স হবে না বহু সেন্টেন্স হবে। একটু খেয়াল রাখবা, সাধারণত 5টা কোয়েশ্চেনের মধ্যে প্রথম 3টা কোয়েশ্চেন হচ্ছে একটু সাধারণত ছোটো ছোটো থাকে, পরে 2টা কোয়েশ্চেন একটু বড় দেওয়ার চেষ্টা করে, কারণ প্রথম 3টা যাতে সবাই পারে, বাকি 2টা যাতে লেভেল অনুযায়ী পারে। 4 নম্বরটা আর একটু ভালো যারা পারবে, এবং সবচেয়ে ভালো যারা, তারা হচ্ছে 5 নম্বরটা পরে সবগুলোই পারবে। ঠিক আছে, তো এটা আসলে লেভেল উপরে ডিপেন্ড করে। Why has the government of the Maldives begun to purchase land from nearby countries? কেন কিনছে আমরা সেটাও জানি, যেহেতু তাদের দেশটা কী হয়ে যাবে, ডুবে যাবে। যেহেতু তাদের the government of the Maldives has begun to purchase land from nearby countries as the islands go under water. যেহেতু তাদের দ্বীপগুলা আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে, এই জন্য তারা। What was the result of the underwater meeting? Underwater meeting এর রেজাল্টটা কী হলো, কী রেজাল্ট আসলো? In the underwater meeting, the cabinet signed a document. তারা একটা ডকুমেন্টে সাইন করেছিল, কলিং অন অল নেশন, সকল দেশকেই তারা আমন্ত্রণ জানাতে বা সকল দেশকেই তারা জানাচ্ছে যে টু কাট দেয়ার কার্বন এমিশনস সো দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ক্যান বি কন্ট্রোলড। তারা যাতে তাদের কার্বন এমিশনটা কমিয়ে দেয় এবং যাতে বৈশ্বিক উষ্ণতা কন্ট্রোলে থাকে। এবং লাস্ট কোয়েশ্চেন এখানে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য প্রেডিকশন অ্যাবাউট দ্য মালদ্বীপস? মালদ্বীপ সম্বন্ধে যে প্রেডিকশন করা হচ্ছে, সে মানে ভবিষ্যৎবাণী করা হচ্ছে, পূর্বানুমান করা হচ্ছে, সেটা সম্বন্ধে তুমি কি জানো? জানি আমরা সেটা ডুবে যাবে। Many predictions have been made that the Maldives is going to be swept away by the rising water level in the Indian Ocean. এই লাইনটাও প্যাসেজে আছে, জাস্ট প্রথম দিকেটা আমরা জাস্ট শুধু অ্যাডজাস্ট করেছি। সো নাম্বার 3 যেটা আমরা করি, fill in the gaps with suitable words, এটা আছে, এটা ইউ ট্রাই ইউর সেলফ, এটা ইন্ডিভিজুয়াল কাজ, সবাই মিলে করবেন না। ওকে, আশা করি হয়েছে। যে আমাদের অ্যান্সারটা তাহলে কী হচ্ছে, মালদ্বীপ ইজ এন, নাম্বার 1 হবে আইডিয়াল, তারপর হচ্ছে গিয়ে বিকজ, তারপরে অ্যাট্রাক্ট, প্রিভিলস অর এক্সিটস, তারপর গিয়ে ফেসড। ইজ এন আইডিয়াল প্লেস, তারপর হচ্ছে গিয়ে বিকজ ইটস মডেস্ট ওয়েদার, রিসোর্সেস দ্যাট attract the tourist, modest weather, here modest weather almost all time of the year থাকে, এক্সিস্ট করে বা প্রিভেলস। তারপর হচ্ছে গিয়ে দ্যাট দ্য কান্ট্রি ইজ with the threat of going underwater to increase global warming. It is a matter of sheer information that the country is এটা কি ছিল আমাদের, country is faced with the threat of, দাদা এটা ফেস করছে, এই থ্রেটটা মালদ্বীপ ফেস করছে। ওকে, নাও ইট ইজ কার্বন ডাইঅক্সাইড, এটাও তোমরা ট্রাই করো। ওকে, আশা করি হয়েছে, মিলিয়ে নাও। নাম্বার 1 হচ্ছে ইনক্রিজিং, তারপরে অ্যান্ড, লাইং, আন্ডার ওয়াটার, তারপরে কাট। একটু দেখে নেই। কার্বন ইমিশন ইজ ইনক্রিজিং, গ্লোবাল ওয়ার্মিং হুইচ উইল রেইজ দ্য ওয়াটার লেভেল, তার মানে আমাদের বি ছিল হচ্ছে and which will raise for this the low lying হওয়ার কথা, low lying country মানে যারা নিচু দেশ,
অ্যান্ড হেল্ড কী করেছিল, তারা একটা মিটিং করেছিল। মিটিং ওয়াজ হেল্ড আন্ডার ওয়াটার অ্যান্ড নেশন টু মেক দ্য কার্বন এমিশন কাট, কমানোর জন্য কথা বলেছিল। এখন আমাদের নাম্বার 3, লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সলভ ইট ইয়োর সেলফ। ওকে, আশা করি ইউ হ্যাভ ডান। ডেস্টিনেশন পিস লাভিং, লোয়েস্ট, প্রেডিক্টেড, ফরশ্যাডোড, এটা আমরা জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ফর দ্য টুরিস্ট, বিসাইডস ইট আর মেনলি বিচেস অ্যান্ড পিপল হু আর, মানুষ কাজা কথা বলছিল, পিপল হু আর পিস লাভিং, বাট আনফর্চুনেটলি ইট ইজ দ্য country in the world, it is the lowest country হইতে পারে, lowest country in the world. It has been predicted that, পূর্বানুমান করা হয়েছে যে, and indeed that this prediction is somewhat true, তাদের প্রেডিকশনটা সত্য, and has been foreshadowed by the tsunami of 2024, এবং এটা প্রমাণ হয়েছে কি, they has been proved দিতে পারেন, has been foreshadowed না দিয়ে proved দিতে পারেন, proved by the tsunami of 2004, foreshadowed মানে এটাও বোঝাচ্ছে প্রমাণিত। Okay, so what we have learned today, আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, আমরা মালদ্বীপ সম্বন্ধে আমরা আগের ক্লাসে করেছিলাম, এই ক্লাসে আমরা হচ্ছে এক্সাম প্রিপারেশন হিসেবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আনসারিং কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপস করেছি। তো হোমওয়ার্ক কী থাকবে? হোমওয়ার্ক অ্যাজ ইউজুয়াল যে হচ্ছে আমরা উইল লার্ন দিস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কোয়েশ্চেন অ্যান্সার অ্যান্ড MCQs. And thank you very much for staying with me. We'll meet again in with another class. So till then, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।